এই গত 16 বছরে ডক্টর ইউনূসের যে আমেরিকায় বিশাল অঙ্কের বিনিয়োগ আছে, এগুলো কি বৈধভাবে নেওয়া? আর যদি এটা বৈধভাবে নেয় তাহলে ব্যাংক স্টেটমেন্ট থাকার কথা। আর যদি ব্যাংক স্টেটমেন্ট না থাকে তাহলে উনি আমেরিকাতে বিশাল অঙ্কের বিনিয়োগ, আমি জানি না, আমি শিওর না কত অঙ্কের, 1,40,000 কোটি টাকা হইতে পারে, আমি শিওর না কত অ্যামাউন্ট, আপনারা যাচাই করে নেবেন। তো উনি জেলখানা কি জন্য হয়েছে? উনি গ্রামীণ ব্যাংকের কর্মচারীরাই তো ওনার বিরুদ্ধে ইয়ে করছে, এটা কি সরকার করছে? এখন ধরেন আমি যদি আপনার বদনাম করি, আপনার ভালো কাজে আমার স্বীকার করতে হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এখন বলা হচ্ছে গণহারে তার জোর দেওয়া হচ্ছে, একটা মিডিয়া ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো নিউজ কভার করতেছে না কেন? তার কি কোনো ভুল নাই? আমার দাবি হচ্ছে তারা যদি এখন দেশকে যদি কন্ট্রোল না করতে পারে তাহলে তারা খুব দ্রুত নির্বাচন দিয়ে তারা জনপ্রতিনিধিদের কাছে নির্বাচন ক্ষমতা হস্তান্তর করুক। আর যদি তারা পারে তাহলে দেশের ডিসিপ্লিন আনো। তারা ডিসিপ্লিন আনতেছে না, দিন দিন বাংলাদেশে যত দিন যাচ্ছে। আর এই ক্রাইম এমন একটা জিনিস, এটা কিন্তু ধারাবাহিকভাবে বাড়ে। একবার যদি আপনার একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, সেটা একটা ইনডিসিপ্লিন যদি শুরু হয়, ক্রাইম দিন দিন এটা বেড়ে যাবে, যত বেশি এখন বেড়ে যাচ্ছে। আপনার এখন যদি তারা যদি পারে তাহলে তারা ক্ষমতা যত দ্রুত পাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তারা, আপনার কি মনে হয় তারা পারতেছে না? আমার তো তাই মনে হচ্ছে। কারণ মনে হচ্ছে কারণ মনে হচ্ছে এই বলেন আপনি যদি মনে করেন তারা পারতেছে না, নির্বাচন দেখ বাংলাদেশে। আপনার কি মনে হয় পরিস্থিতি নির্বাচন কেন মনে হচ্ছে যে উনি পারতেছে না? উনি পারতেছে না, এই যে দেশে বিভিন্ন বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।